মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখিরাত বরবাদ করে এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করে না, ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখতো না, আমি বললাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাপিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা ঝামেলা ঝামেলা। এবছর একটু বেশি ঝামেলাতে আছি, আবার লাগে দোয়া করামো, আচ্ছা একটু বেশি ফেরাসনি আছে, খালাস। হ্যাঁ, মনে রাখেন, আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি জিগাইছি, জ্যাঠা আমার দাদা 10 গ্রামে বড় জমিওয়ালা, ফসলওয়ালা, বাড়িওয়ালা ছিলেন। আমার দাদার হালের বলদে ছিল 12-14 দাদা খেরের ফাড়া ছিল অনেক। 12 বছর পরে দাদার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার বড় জ্যাঠা, আমার দাদার স্মৃতি আপনার কাছে কিছু আছে, উনের বাড়ির কাছে কিচ্ছু একটা দেখান। আমার জ্যাঠা কাইদা দিয়েছিল, কাইদা দিয়ে বলছে না ভাবি করে দেখাইবার মতো কিছু না। আপন সন্তান তার বাবার স্মৃতি, এই খাট পালং ফার্নিচার কিছু রাখে না, ইনি থাকে না। এইগুলা 10 বছর পরে কেউ রাখতো না, এরকম ভিডিও চলে না। ইতার মডেল অন কি ধোকা ধোকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে। তার আপনি কি আহম্মকিটা করলেন? আপনি দিয়ে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, খোলাডারও নামাজ পড়ালেন। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবার পানি দেয়। আমি নিজ চোখে দেখছি, বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়, এবার প্রতিটা এই গাঁথনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবারটা পানি দেয়। আর ওই নাফরমান ফুটাইতে ঘুম যায়, তারার লাগে আমরা বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মন রাখবো একটা জায়গায়। আপনার মতো আহম্ম আপনি কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? ভাই আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুতের বউরা শেষ বয়সে বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না। এবার তো মরণ আছে। মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম সারা খাইলেও মরে। পেট ভরিন না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন আল্লাহর দোহাই, নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি, ফেরাইতে ফিরাইতে। এটা আমার সারা জীবন ছিল, আমার ওয়াজে এটা। আমি এছাড়া কিছু জানি না, বলতেও পারি। আমার কথা হলো স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। পরে বাঁচা খাট 2 নম্বর পড়ছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাই। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নেই, এটি সমস্যা। সন্তানকে বাঁচা, মেয়েকে বাঁচা। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন ব্যাপারটা চলে, রঙরসে সাজ্জা, টাইট কাপড় পইরা। আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন। আপনি বন দিয়া চা দিয়ে বিজে, মাইয়ের বাপ বোঝে না, মাইয়ের মা বোঝে না, কথা বলেন না কেন? বুঝে কিনা? তা আপনার চোখের সামনে নিজের মেয়ে বেপর্দা, স্ত্রী বেপর্দা, খোদার কসম নবী বলছে, যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য
হারাম হারাম হারাম। দায়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়া বেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনের জি ফুট বউ বাচ্চা নাতি নাতি মিল্লা চায়, এবারটা এবারটা তামসা চায়। কইছি কইছি শুনে না, এই কদ্দুর কথা কইয়ে শেষ। আখেরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তোমার। কথা বলেন না কেন? হয়তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেক হুজুররা, কথা তো মালাই কয়, বুঝি তো আমরা লাগে পারি না। আমি এই সমস্ত রঙের আলাপ ফেরেস্তা টাঙ্গাইয়া ফিরবে না, ফিটলে আমারে কই দেখেন। আমার ছেলে বলে প্রায়, আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে, এতে ঘুরে ঘুরে কই তারা উড়ে উড়ে। আল্লাহ সবাইকে মাফ, আমাকেও আপনাদের।